আসসালামু আলাইকুম দর্শক, কচু দিয়ে একটা রেসিপি বানাবো আজকে, দেখতে থাকুন। এটা হচ্ছে এমন একটা জিনিস যার আগা ডোগা পাতা এবং তার থেকে যে শ্যামটা বের হয় লতি, সেটাও খাওয়া যায়, কোনো কিছুই ফেলনা নয়। এই দিকগুলা মোটা মোটা, এবং এই দিকগুলা দিয়ে আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে ভুনা করতেছি সেটাই দেখবেন। হাতে হ্যান্ড কভার লাগিয়ে নেবেন যদি চুলকানোর ভয় থাকে। অনেকে চুলকানোকে ভয় করে, তাহলে হাতে হ্যান্ড কভার লাগিয়ে নিলে কি হয়, আপনারা চুলকানোর ভয়টা থাকবে না। হ্যান্ড কভার না থাকলে পলি ব্যাগ বেঁধে নেবেন, তাহলে হয় কি আপনারা আর হাতে লাগবে না। এটা চুলে নিয়ে তার মূলটা সহ দিকের সাথে যতটুকু নরম মূল আছে সেটা সহ চুলে পিস পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে যা উপকরণ লাগবে সব রেডি করে নিচ্ছি। টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, সব এগুলো সব একসাথে রেডি করে নিচ্ছি। টমেটোগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। চিংড়ি মাছ দিয়ে ভুনা হবে, সেজন্য চিংড়ি মাছগুলোও কেটে ধুয়ে নিব। সব কিছু একসাথেই রেডি করে নিব, তারপর চুলায় যাব। দেখতে থাকুন। আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে ইনশাল্লাহ করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন এটা আমি কিভাবে ধুয়ে নিচ্ছি। যেটা পানিতে লাগলে কি হয়, বেশি হাত চুলকায়, সেজন্য পানিতে দিবেন যখন, তখনও ধোয়ার সময় ওই হাতে হ্যান্ড কভারটা রাখবেন, আর নয়তো পলি ব্যাগ বেঁধে নেবেন। ধুয়ে এগুলা একটা পাতিলে হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন হালকা। তারপর একটা চামচের সাহায্যে চেপে চেপে পানিগুলা সরিয়ে নেবেন। তারপর এটা রান্না বসায় দিবেন। মনে হচ্ছে ঝামেলা, আসলে ঝামেলা নয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিবেন। কচু জাতীয় জিনিসগুলো কি হয়, একটু রসুন বেশি দিতে হয়। কচুর লতিতেও, কচুতেও, ডোগাতেও, পাতাতেও, শাকেও একটু রসুন বেশি দিলে কি হয়, গলা ধরার ভাবটা একটু কম থাকে। পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচগুলা দিয়ে দিবেন। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে টমেটোগুলা, চিংড়ি মাছগুলা, কাঁচামরিচগুলা সব একসাথে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে কষে নিয়ে কচুটা দিয়ে মিশ্রণ করে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভুনা ভুনা করে নিলেই রেডি হয়ে যাবে আপনার কচুর ডোগা মাটি ভুনো। যে মাটিটা নরম থাকে কচুর ডোগার সাথে, ওটা সহ এখানে দিয়ে ভুনা করে নেবেন, তাহলে রেডি হয়ে যাবে। একটু